হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন কষা। তো চিকেন কষা করার জন্য এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আর চিকেনটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি চিকেনটাকে মেরিনেট করে নেব। তো মেরিনেট করার জন্য আমি প্রথমেই দেব হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, 2 চামচ মতো টক দই দিতে হবে, ভিনিগার, সর্ষের তেল। তো এইভাবে ভালো করে মেরিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। তো চিকেন কষা করার জন্য আমি এখানে মশলা নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, আর ফোড়ন হিসাবে দেব 2টো তেজপাতা, লবঙ্গ, ডালচিনি, এলাচ, আর আমি মিট মশলা দেব। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা। তো আমার কড়াই গরম হয়ে গেছে আর আমি সাদা তেল দিয়ে রান্না করব। তো তেলটাও দিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুটা ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি ফোড়ন হিসাবে দিয়ে নেব 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, তো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প চিনি। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। তো মশলাগুলো দিয়ে আমার দেখো তেল ছাড়তে শুরু করেছে আর মশলাগুলো ভালো কষাও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আমার আলুটা তো আগে থেকে ভাজা ছিল, তো সেই জন্য আর বেশি কষে নেব না। এবার আমি মাংসটা দিয়ে দেব, মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা কিন্তু আমার কষা হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। যেহেতু কষা কষা করব, বেশি জল দেব না। তো এবার আমি ঢেকে রাখবো 5 মিনিট মতো। তো আমি ঢাকনাটা তুলে নেব। কষা কষা হয়ে এসছে, ঝোলটাও কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর মিট মশলা। গরম মশলা আর মিট মশলা দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। তো আমার চিকেন কষা কমপ্লিট। দেখো কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।